I believe that all of us sitting here really have a desire to please the Lord. আমি এটা বিশ্বাস করি যে আমাদের মধ্যে যতজন এখানে বসে আছি আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে প্রভুকে খুশি করার। Everyone, I mean every single person. সবাই বলতে আমি প্রত্যেক ব্যক্তিকে বলতে চাইছি, Even if you're not born again, if you're here this morning, I believe you have a desire to please the Lord. এমনকি আপনি যদি নতুন জন্মপ্রাপ্ত নাও হন, যদি আপনি আজকে সকালে এখানে উপস্থিত হয়েছেন, তাহলে আমি এটা বিশ্বাস করি আপনার একটা আকাঙ্ক্ষা আছে প্রভুকে খুশি করার, সেই জন্যই আপনি এখানে উপস্থিত হয়েছেন। And here's a verse 6. We don't have to do many fantastic things to please the Lord. আর এখানে একটা পদ আছে, ইব্রিয় 11 অধ্যায়ে 6 পদ। আমাদেরকে অনেক মহান চমৎকার অনেক কাজ করতে হবে না প্রভুকে খুশি করার জন্য। That's the first thing you need to recognize. এটাই প্রথম বিষয় যেটা আপনাকে বুঝতে হবে। That God is a loving Father. যে ঈশ্বর হচ্ছেন প্রেমময় পিতা। And it says here in verse 6, without faith it is impossible to please God. আর ইব্রিয় 11 অধ্যায়ে 6 পদে এটা বলছে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা, ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়। So all that God requires from us is faith. আর তাই ঈশ্বর যেটা চান আমাদের মধ্যে থেকে সেটা হচ্ছে বিশ্বাস। And so often the devil tells us that is such an impossible mountain to climb. আর শয়তান প্রায়ই আমাদেরকে বলে যে এই বিশ্বাস হচ্ছে একটা অসম্ভব পাহাড়ের মতো যেখানে পৌঁছানোই যায় না। Faith is such an impossible thing. আর বিশ্বাস খুব অসম্ভাব্য একটা বিষয়। It is not. কিন্তু এটা অতটা অসম্ভাব্য নয়। Can you believe that God loves you? That is faith. আপনি কি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন? সেটাই হচ্ছে বিশ্বাস। It's very simple, some এটা অনেক সহজ। People have made this such a complicated thing. আর অনেক মানুষ আছে যারা এটাকে অনেক কঠিন করে দিয়েছে। Faith is such a complicated thing. তারা বিশ্বাসকে অনেক কঠিন করে দিয়েছে, কিন্তু বিশ্বাস কঠিন বিষয় নয়। It's simply to believe that the creator of this universe loves me. বিশ্বাস খুব সহজ, এটা বিশ্বাস করা যে যিনি এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন তিনি আমাকে ভালোবাসেন, আমাকে প্রেম করেন। এটা বিশ্বাস করা খুব সহজ। Like in one of our songs we sing, no earthly father loves like thee, no mother ever so mild bears and forbears with me as you have done with your sinful child. ঠিক যেমন আমরা সেই গানটা করি যে তোমার মতো এই পৃথিবীর আর কোনো পিতাই ভালোবাসে না, তুমি তোমার পাপী সন্তানের সাথে যতটা সহনশীলতা করেছো আর কোনো মা আমার সাথে এতটা সহ্য করে না। There's no earthly father who loves like him. আর এই জগতে এমন কোনো পিতা নেই যে আপনাকে আপনার স্বর্গীয় পিতার থেকে বেশি ভালোবাসেন, তার মতো ভালোবাসেন। Mother ever so mild, and if you can believe that your earthly parents, আর এমন কোনো মা নেই যে আপনার প্রতি ততটা সহনশীল যতটা ঈশ্বর। আর যদি আপনি এটা বিশ্বাস করেন যে আপনার জাগতিক পিতা loved and cared for you so much, আপনাকে এত বেশি প্রেম করেছেন, আপনার এত যত্ন নিয়েছেন। They did. Think of your childhood days when you were helpless and how they cared for you. আপনার শৈশবের দিনগুলোর কথা ভাবুন, যখন আপনি সাহায্যহীন ছিলেন এবং আপনার বাবা-মা আপনাকে কতটা সাহায্য করেছে, কতটা যত্ন নিয়েছে। You believe that God in heaven, there's no earthly father who loves like him. আর আপনি কি এটা বিশ্বাস করেন যে আমাদের স্বর্গীয় যিনি ঈশ্বর, যে সে আমাদের জাগতিক পিতা, তার মতো কোনো জাগতিক পিতা নেই, সে সবার থেকে উত্তম পিতা। That is faith. এটাই হচ্ছে বিশ্বাস। It's not faith to do miracles or faith to do fantastic things. আর এটা সেই বিশ্বাস নয় অলৌকিক আশ্চর্য কাজ করার জন্য বা অবিশ্বাস্য কাজ করার জন্য সেই বিশ্বাস নয়। It is simply believing that God loves me just as I am. Not সহজভাবে বলতে গেলে এটা শুধুমাত্র এইটুকু বিশ্বাস করে যে ঈশ্বর আমাকে ঠিক সেরকম ভাবেই ভালোবাসেন, আমি যেমন তেমন ভাবেই ভালোবাসেন ঈশ্বর আমাকে। After I become better. আর তিনি আমাকে তখন ভালোবাসেন না যে যখন আমি ভালো হয়ে যাই, কিন্তু তিনি আমাকে আমি যেমন তেমনই ভালোবাসেন।
if you have weakness in sin, think of yourself as a sick child. যদি আপনার মধ্যে কোনো দুর্বলতা থাকে, আপনি নিজেকে একজন অসুস্থ সন্তানের মতো ভাবুন। Sin is a sickness. পাপ একটা অসুস্থতা। And think of how a mother would love a sick child. Spend more time with that child than with the healthy one. আর ভাবুন কিভাবে একজন মা অসুস্থ সন্তানের সাথে বেশি সময় কাটায়, তার বেশি যত্ন নেয় সেই সন্তানের থেকেও যে একটু স্বাস্থ্যবান। And if you can see God like that, it's very important, because particularly in a church like this where we preach holiness and righteousness and a high standard, it's very easy to feel condemned. আর ঈশ্বরকে যদি আপনি এইরকম ভাবে অন্বেষণ করতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ এরকম ভাবে অন্বেষণ করা। কারণ বিশেষ করে এইরকম একটা মণ্ডলীতে যেখানে আমরা পবিত্রতা সম্পর্কে প্রচার করি, ধার্মিকতার সম্পর্কে প্রচার করি এবং আরো উচ্চতর পর্যায়ে জীবনযাপন করার কথা প্রচার করি। এটা খুব সহজ এখানে যে আপনারা এই সমস্ত প্রচার শুনে নিজেদেরকে দোষী ভাবতে শুরু করতে পারেন। I'm not up to the mark. আপনি ভাবতে পারেন যে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না। I'll never reach the mark. আমি কখনো সেই সেই পর্যায়ে পৌঁছাতে পারবো না। I'm always being told to press on to something higher. আমাকে সবসময় বলা হয় আরো আরো বৃদ্ধি পেতে, আরো এগিয়ে যেতে, আরো উপরে উঠতে। Yeah, the two go together. God loves me and He's also telling me to press on to something higher, just like. আর এটা ঠিক যে এই দুটো একসঙ্গে যায়। ঈশ্বর আমাকে প্রেম করেন এবং তিনি আমাকে এটাও বলেন যে আমি যেন আরো একটু উচ্চতর পর্যায়ে উঠি। Your earthly parents would want you to do well, want you to be healthy. ঠিক যেমন আপনার জাগতিক বাবা-মা চায় আপনি যাতে ভালো করেন, আপনি যাতে স্বাস্থ্যবান হন। Want you to do well when you go to school, but they won't condemn you if you fail. আর তারা চায় আপনি যখন স্কুলে যান তখন আপনি স্কুলে গিয়ে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারেন। কিন্তু আপনি যখন ব্যর্থ হন, ফেল করেন তখন তারা আপনাকে দোষ দেয় না, আপনাকে দণ্ডাগার মধ্যে রাখে না। They won't condemn you if you're sick. আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তখন তারা আপনাকে দোষ দেয় না। Think of sin like a sickness. পাপকে অসুস্থতার মতো ভাবুন। How would your parents treat you when you're sick? আপনার বাবা-মা আপনার সাথে কেমন ব্যবহার করে যখন আপনি অসুস্থ হয়ে যান? Would they condemn you for getting sick? Even if আপনি অসুস্থ হয়ে গেলে কি তারা আপনাকে দোষ দেয়? you did something foolish as a result of which you're sick, a loving father will not condemn you, because how আপনি যদি এমনকি আপনার কোনো বোকামির ফলাফলের জন্য আপনার কোনো বোকামির কারণেও অসুস্থ হয়ে যান, তাহলেও একজন প্রেমময় জাগতিক পিতা আপনাকে দোষ দেবে না। does that heal you? কারণ আপনাকে সেটা কিভাবে সুস্থ করবে? Even if you've done the most stupid thing and got a lot of sicknesses, এমনকি আপনি যদি অনেক বোকা কাজ করে থাকেন যার কারণে আপনার অসুস্থতা হয়েছে, রোগ হয়েছে, good parents will really still want to heal you. তারপরেও একজন ভালো বাবা-মা সবসময় চাইবে আপনাকে সুস্থ করতে। I really believe that very often we think that God loves us less than our earthly parents did. আর আমি এটা সত্যিই বিশ্বাস করি যে আমরা অনেকে ভাবি যে ঈশ্বর আমাদেরকে আমাদের জাগতিক পিতামাতারা যতটা প্রেম করেন তার থেকে কম ভালোবাসেন। Can all of you think back to the way your parents cared for you? আর আপনি কি ভাবতে পারেন শৈশবের দিনগুলোতে আপনার বাবা-মায়েরা কতটা আপনার যত্ন করত, কতটা ভালোবাসতো? I mean, you are what you are today because a lot of what your parents did gave you আর আজকে আপনি যে যিনি যে জায়গায় আছেন, আপনি যে হয়েছেন সেটা শুধুমাত্র আপনার বাবা-মায়ের জন্য। education and took care of you when you were a little baby and so many things. আর তারা আপনাকে শিক্ষা দিয়েছে, তারা আপনার যত্ন নিয়েছেন যখন আপনি শিশু ছিলেন এবং তারা অনেক কিছু করেছে। And then compare that with God. আর তারপর সেটাকে ঈশ্বরের সাথে তুলনা করুন। Jesus often compared God's being a father with earthly fathers. That's আর প্রভু যিশু প্রায়ই ঈশ্বরকে এমন পিতার সঙ্গে তুলনা করেছেন যে যিনি জাগতিক পিতাদের থেকে অনেক মহান। how he sought to produce faith in people, in his disciples. আর তিনি ঈশ্বরকে তাদের পিতা হিসেবে দেখাতেন। এইভাবেই তিনি মানুষদের মধ্যে, তার শিষ্যদের মধ্যে বিশ্বাসকে তৈরি করেছিলেন। I'll give you one example of that in Luke's Gospel. আমি লূক লিখিত সুসমাচার আপনাদেরকে এটার একটা উদাহরণ দেব। Luke 11 and verse 11. লূক 11 অধ্যায় 11 পদ। Suppose one of you fathers is asked by his son for a fish.
He won't give him a snake or a fish, will he? This is such a simple statement. আর এখানে বলছে তোমাদের মধ্যে এমন পিতা কে যাহার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে? আর এটা খুব সহজ সরল একটা বাক্য। Jesus is a great master at using simple illustrations to teach us some great truths. যিশু মাস্টার ছিলেন সহজ সরল দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে মহান সত্য শেখানোর। And one of them is this. আর সেই মহান সত্যগুলোর যে দৃষ্টান্ত ছিল তার মধ্যে একটা হচ্ছে এটা। You ask your earthly father, when you're a little child, you ask your earthly father, Dad, I want some fish today. আপনি যখন ছোট শিশু আছেন তখন আপনি আপনার বাবাকে বলুন, বাবা আমি আজকে কিছু মাছ চাই। Well, if he can't afford it, he'd say, I don't have money for it. But he আর সে যদি মাছ কেনার মতো সামর্থ্য তার না থাকে তাহলে সে বলবে আমার কাছে টাকা নেই কেনার মতো। certainly won't give you a snake. That's for certain. কিন্তু সে নিশ্চিতভাবে নিশ্চয়ই সাপ দেবে না মাছের পরিবর্তে, এটা একদম নিশ্চিত যে সে সাপ দেবে না। Imagine that Jesus had to use such an illustration. কল্পনা করুন প্রভু যীশুকে এরকম একটা দৃষ্টান্ত ব্যবহার করতে হচ্ছে পিতার প্রেমকে বোঝানোর জন্য। Why does he use an illustration like that? কেন তিনি এরকম একটা দৃষ্টান্ত ব্যবহার করলেন? Because some people think that God will give them a snake. কারণ কিছু কিছু মানুষ এমন আছে যারা বিশ্বাস করে যে ঈশ্বর তাদেরকে সাপ দেবে। তারা মনে করে ঈশ্বর তাদের সাপ দেবে। He will never do that. কিন্তু তিনি এরকমটা কখনোই করবেন না। You ask God for something good, he'll give you that. আপনি ঈশ্বরের কাছে কিছু ভালো কিছু চান, তিনি আপনাকে সেটা দেবেন। And if he asks for an egg, will he give him a scorpion? আর তারপর বলছে কিংবা সে যদি ডিম চায় তাকে কি বৃশ্চিক দেবে, বিছে দেবে? He has to repeat it because we tend to. Why does he have? Isn't one illustration enough? আর তাকে এই দৃষ্টান্তর পুনরাবৃত্তি করতে হয়েছিল। একটা দৃষ্টান্ত কি যথেষ্ট ছিল না? If you ask him for fish, he won't give you a snake. Okay. আর যদি তোমরা তার কাছে মাছ চাও তাহলে সে তোমাকে সাপ দেবে না। Lord, I understood. No, you haven't understood. আর আপনি বলবেন হ্যাঁ প্রভু আমি বুঝেছি, কিন্তু প্রভু যীশু বলছেন না তোমরা এখনো বোঝোনি। I have to repeat it. আর তিনি বলছেন আমাকে এটার আবার পুনরাবৃত্তি করতে হবে, আবার বলতে হবে। If he asks you ask for an egg, will he give you a scorpion? আর তাই তিনি বলছেন যদি তোমার পুত্র ডিম চায় তাকে কি সে বিছে দেবে, বৃশ্চিক দেবে? Why does the Lord have to repeat that? কারণ কেন প্রভুকে এটার পুনরাবৃত্তি করতে হলো, এটাকে আবার বলতে Because হলো? we are so slow to believe that God is a good God. কারণ আমরা অনেক ধীর এটা বিশ্বাস করাতে যে প্রভু আমাদের ঈশ্বর একজন ভালো ঈশ্বর। And I believe particularly in a church where we preach such high standards of holiness like here. আর আমার মনে হয় বিশেষ করে এরকম একটা মণ্ডলীতে যেখানে আমরা পবিত্রতার এরকম উচ্চ পর্যায়কে প্রচার করি যেমনটা এখানে করি। One of the things we can forget is that God is a loving Father. একটা বিষয় যেটা আমরা ভুলে যেতে পারি সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছেন প্রেমময় পিতা। And I believe we need to come back to that again and again. আর আমার মনে হয় আমাদেরকে সেই সত্যে বারবার ফিরে আসতে হবে। God is a loving Father. যে ঈশ্বর হচ্ছেন একজন প্রেমময় পিতা। And he cares more for me than any earthly father does. এবং তিনি আমাকে নিয়ে ঠিক ততটাই চিন্তা করেন যতটা আমার জাগতিক পিতা চিন্তা করেন, তার থেকেও বেশি তিনি চিন্তা করেন আমাকে নিয়ে। And then he says this in verse 13. আর তারপর তিনি 13 পদে এটা বলছেন, লুকা 11 অধ্যায় 13 পদে। If you then being evil. Now I know you know these verses many times, but meditate on them. If you then being evil know how to give good gifts to your children, how much more will your heavenly Father give the Holy Spirit, which is the greatest good gift, to those who ask him. আর তারপর 11 অধ্যায় 13 পদে তিনি বলছেন, এখন আমি জানি আপনারা প্রত্যেকেই এই পদটা জানেন, কিন্তু এই পদের উপর ধ্যান করুন, এই বাক্যের উপর ধ্যান করুন। বলছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। So one thing I learned from that verse is, আর তাই একটা জিনিস যেটা আমি সেই পদ থেকে শিখলাম সেটা হচ্ছে, do you know who he spoke to? আপনি কি জানেন তিনি এই সমস্ত কিছু কাদের বলছিলেন? We read here in chapter 11 verse 1, he spoke to his disciples. আমরা লুক 11 অধ্যায় 1 পদে আমরা দেখেছি যে তিনি তার শিষ্যদের সাথে কথা বলছিলেন। One of his disciples came and said to him, and then
he began to teach his disciples about the Lord's Prayer. আর তার শিষ্যদের মধ্যে একজন তার কাছে আসলো এবং তাকে তাকে জিজ্ঞাসা করলো এবং তিনি তারপর তার শিষ্যদেরকে প্রভুর প্রার্থনা সম্পর্কে শেখাতে লাগলেন। প্রার্থনা করা সম্পর্কে শেখাতে লাগলেন। Now, who were these disciples? এখন এই শিষ্যরা কারা? They were people who had instantly obeyed Jesus when he said, "Give up তারা এরকম মানুষ ছিল যারা সঙ্গেই প্রভুর বাধ্য হয়েছিল। your fishing." They gave it up immediately. যখন প্রভু তাদের বলেছিলেন যে জেলের কাজ ত্যাগ করো, মাছ ধরা ছেড়ে দাও, তখন তারা সঙ্গে সেটাকে ছেড়ে দিয়েছিল। They didn't have to consult anything. They dropped their nets and say, "Okay, we're coming." তাদের কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়েনি। তারা সঙ্গেই সেই বাক্যের বাধ্য হয়েছিল। তারা তাদের জাল ফেলে দিয়ে বলেছিল, "হ্যাঁ, আমরা আসছি।" Very few people who obey like that. খুব কম মানুষ আছে যারা এরকম ভাবে বাধ্য হয়, এরকম পালন করে। And think of even something more interesting than that. Matthew আর এর থেকেও খুব আকর্ষণীয় যেটা হচ্ছে সেটাও ভাবুন। sitting as a tax collector and writing his accounts, and the Lord মথি যে একজন করগ্রাহী, সে তার অ্যাকাউন্টস দেখছিলেন, তার সমস্ত টাকা পয়সা দেখছিলেন। says, "Drop it." আর প্রভু তাকে বললেন, সেই সমস্ত কিছু ছেড়ে দাও। And he doesn't say, "Let me finish this account." আর তিনি তখন বলছেন না যে আমি এই অ্যাকাউন্টটা শেষ করি, আমি এই কাজটা শেষ করি। Tell the authorities. He just drops his pen and walks out. তিনি বলছেন না, আমি আমার কর্তৃত্বে আমার উপর যারা আছে তাদেরকে আমি বলে আসি, কিন্তু তিনি তার পেন সেখানেই রাখেন এবং তারপর তিনি বেরিয়ে আসেন সেখান থেকে। These are people who obeyed Jesus instantly and forsook everything. আর এরা এমন মানুষ ছিল যারা প্রভু যিশুর সঙ্গেই প্রভু যিশুর বাধ্য হয়েছিল এবং তিনি তাদের সমস্ত কিছু তাদের সমস্ত কিছু ত্যাগ করেছিল। And you know what he calls them? আর আপনি কি জানেন তারা তাকে কি বলেছিল? তিনি তাদের কি বলেছিলেন? Listen to this. He's speaking to these disciples. Verse 13. If you being evil, were these people evil? You being evil, know how to get goods to your children. What do I learn from that? আর ভালো করে শুনুন, তিনি তার শিষ্যদের এখানে কি বলছেন? 13 পদে বলছে, তোমরা যদি মন্দ হইয়াও, তারা কি মন্দ ছিল? বলছে, তোমরা যদি মন্দ হইয়াও তোমার সন্তানদের উত্তম দ্রব্য দান করিতে জানো। আর আমি এখান থেকে কি শিখি? That even the best human beings, some of these were the best people in Israel who left everything to follow Jesus. তিনি তার শিষ্যদেরকে মন্দ বলছিলেন। আর আমরা এখানে দেখি যে তিনি এই ইসরায়েলের মধ্যে থাকা সবথেকে ভালো মানুষ, এমনকি যারা তাদের সবকিছু ছেড়ে দিয়ে প্রভু যিশুর পশ্চাৎগামী হয়েছিল তারাও। He was trying to say that you've done so much, but when you compare to God's goodness, you're evil. আর তিনি যেটা মূলত বলতে চাইছেন সেটা হচ্ছে যে তোমরা এত কিছু করেছো, কিন্তু যখন তোমরা এটাকে ঈশ্বরের ভালোর সাথে তুলনা করো, ঈশ্বরের উত্তমতার সাথে তুলনা করো, ঈশ্বরের তুলনায় তোমরা মন্দ। That means God is so perfectly white that your white looks black. যার মানে হচ্ছে ঈশ্বর এতটাই নিখুঁত যে আপনি যদি সাদা হন তাও আপনাকে কালো লাগে তার সামনে। That's the point. এটাই হচ্ছে মূল বিষয়। You think your white is white, it's not white. আপনি ভাবেন আপনি যে সাদা সেটা সাদাই, কিন্তু সেটা সাদা নয়। And compared to God's goodness, it looks like black. ঈশ্বরের উত্তমতার সামনে সেটাকে কালো লাগে। That is how good God is. That's ঈশ্বর ঠিক এরকমই ভালো। why Jesus didn't think that those disciples were evil. Certainly. আর সেই জন্যই প্রভু যিশু এরকম দৃষ্টান্ত ব্যবহার করছেন এবং নিশ্চিতভাবে প্রভু যিশু তার শিষ্যদেরকে মন্দ ভাবেননি। They'd forsaken নিশ্চিতভাবে নয়। everything to follow him. তারা সত্যিই তাদের সমস্ত কিছু ত্যাগ করেছিল তার পশ্চাৎগামী হওয়ার জন্য, তার পিছনে যাওয়ার জন্য। But he was trying to point out to them how great God's love and goodness is, that কিন্তু তিনি তাদেরকে দেখাতে চাইছিলেন যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের উত্তমতা কতটা বেশি। even you folks who are so good, when you compare it with God's goodness, it's evil. আর তিনি বলতে চাইছিলেন যে তোমরা যারা এত ভালো তার তুলনায় ঈশ্বরের যে উত্তমতা সেটা মন্দ লাগে। ঈশ্বরের উত্তমতা যেটা তার পরিমাণে তোমাদের যে উত্তমতা সেটাকে মন্দ লাগে। So what I want to ask you, my dear brothers and sisters, do you believe that? আর আমি আপনাদের যেটা জিজ্ঞাসা করতে চাই আমার প্রিয় ভাই বোন, আপনারা কি এটা বিশ্বাস করেন? Do you believe that the best and most loving human being, supposing you had a very loving father and a very loving mother who took care of you and sacrificed everything for you,
আপনি কি এটা বিশ্বাস করেন যে, যে সবথেকে প্রেমময় যে মানুষ, ভাবুন যে আপনার জন্য আপনার খুব ভালো একজন প্রেমময় বাবা আছে এবং মা আছে যে আপনার জন্য আপনার অনেক যত্ন নিয়েছে। আপনার ছোটবেলা থেকে আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনার জন্য সমস্ত কিছু করেছে। Can you believe that compared to God's goodness, your parents were absolutely evil? আপনি কি এটা বিশ্বাস করতে পারেন যে ঈশ্বরের উত্তমতার সামনে আপনার বাবা-মায়ের যে সমস্ত কাজ, সেই সমস্ত কিছু মন্দতার মতো? Then you've understood something of God's love and care. তারপরেই আপনি ঈশ্বরের প্রেম এবং ঈশ্বরের যত্ন সম্পর্কে কিছু বুঝতে পারবেন। And the devil tries to make us forget it. এবং শয়তান আমাদেরকে এটা ভুলিয়ে রাখতে চায়, ভুলিয়ে দিতে We চায়। need to remind ourselves about this frequently. আর আমাদেরকে নিজেদেরকে এটাকে বারবার মনে করাতে হবে।